নমস্কার বন্ধুরা, আজকে আমরা প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রেসিডেন্ট এটা আর্টিকেল 52 থেকে করা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, আর এটা পরে পার্ট 5-এর মধ্যে। পার্ট 4-এ ছিল ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এরপর রয়েছে প্রেসিডেন্ট, যেটা পার্ট 5-এ রয়েছে। তো প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট, মানে ইন্ডিয়ান যে স্টেট, মানে ভারতের যে হেড বলতে গেলে হচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু এখানে দেখতে হবে, মাঝে মাঝে কোশ্চেন দেয় যে হেড অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তখন হবে কিন্তু পিএম, অর্থাৎ প্রাইম মিনিস্টার, তখন প্রেসিডেন্ট হবে না। এরকম ঘুরিয়ে কোশ্চেন দেয় মাঝে মাঝে। কী বলা যায়, হি ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, মানে কনস্টিটিউশনের ধারণা অনুযায়ী যে লেভেল আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিএম, তার মধ্যে সর্বোচ্চ স্তরে যাকে রাখা হয়েছে তা হচ্ছে প্রেসিডেন্ট। তো অ্যাক্ট অ্যাজ এ সিম্বল অফ ইউনিটি, ইন্টিগ্রিটি, সোলিডারিটি অফ দ্য নেশন, মানে ইউনিটি, ইন্টিগ্রিটি, সোলিডারিটি সিম্বল হিসেবে প্রেসিডেন্টকে চিহ্নিত করা হয়। তো প্রেসিডেন্টের এলিজিবিলিটি কি? প্রেসিডেন্টের এলিজিবিলিটি সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, ভারতীয়, কমপ্লিটেড 35 ইয়ার্স অফ এজ, মিনিমাম 35 ইয়ার্স এজ হতেই হবে। আর কোয়ালিফিকেশান কি? আর কোয়ালিফাইড ইলেকশান ফর ইলেকশান অ্যাজ মেম্বার অফ লোকসভার মেম্বার হতে হবে, ইলেকশানের জন্য কোয়ালিফাইড হয়। এছাড়া রয়েছে শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, মানে কোনো রকম আর অফিসের সঙ্গে যুক্ত থাকা যাবে না, যেমন যে কোনো চাকরির সঙ্গে বা জবের সঙ্গে যুক্ত থাকা যাবে না। তো এরপরে আসছি যে প্রেসিডেন্ট রিলেটেড যে ইম্পর্টেন্ট আর্টিকেল। তো প্রথমে দেখতে পাচ্ছ আর্টিকেল 52, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কিসের ওপর আর্টিকেল 52-এ দেওয়া আছে? এরপরে 53-তে আছে এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন। ইউনিয়নের ওপর যে এক্সিকিউটিভ পাওয়ার প্রেসিডেন্টের, সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 54-এ আছে ইলেকশন অফ প্রেসিডেন্টের ইলেকশন কীভাবে হয় সেটা আলোচনা করা হয়েছে। 55-এ ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্টের যে ইলেকশন হবে সেটা কীভাবে হবে সেটা সম্পর্কে 55-এ দেওয়া আছে, যেটা আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এরপরে আসছে 56, টার্ম অফ অফিস অফ প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের অফিসের কীরকম টার্ম, মানে কত দিনের জন্য অফিস থাকবে। তো সেটার ব্যাপারে 56-এ আলোচনা করা আছে। তো প্রেসিডেন্ট কোনো হাউসের, মানে পার্লামেন্টের যে দুটো যে হাউস আছে, লোয়ার হাউস, আপার হাউস, তার মধ্যে কোনো মেম্বার হওয়া যাবে না। হাউসের সিটটা ছেড়ে দিতে হবে যেদিন থেকে সে ওই প্রেসিডেন্টের অফিসে প্রবেশ করবে, সেই দিন থেকে তার সিটটা খালি হয়ে যাবে, সেই রাজ্যসভা হোক বা লোকসভা হোক। এরপরে রয়েছে 58, কোয়ালিফিকেশান ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্টের যে ইলেকশান হয় তার কী কী কোয়ালিফিকেশান থাকতে হবে। 59-এ আছে কন্ডিশান অফ প্রেসিডেন্টের অফিস যে আছে তার কী কী কন্ডিশান থাকতে হবে। 60-তে আছে আর্টিকেল 60, ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য প্রেসিডেন্টের দ্বারা নেওয়া যে শপথ গ্রহণ, সেটা আর্টিকেল 60-তে বলা হয়েছে। এরপর আছে 61-এ প্রসিডিওর অফ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টকে সরাতে হলে, সেই প্রেসিডেন্টের পদ থেকে নিষ্কৃতি দিতে এলে তার যে কী প্রসিডিওর, সেটা আর্টিকেল 61-এ মেনশন করা আছে। তো এটা দুটো স্পেশাল মেজরিটির উপর হয়, আর ইউএস কনস্টিটিউশনের ওপর থেকে নেওয়া হয়, ইউএস কনস্টিটিউশন থেকে। আর এখনও পর্যন্ত কাউকে ইমপিচমেন্টের দ্বারা প্রেসিডেন্ট পদ থেকে নিষ্কাশন করা হয়নি। এরপর আসছে আর্টিকেল 62,
টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল আপ ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ প্রেসিডেন্ট, মানে যতক্ষণ প্রেসিডেন্টের পদ খালি হওয়ার পর কতদিন প্রেসিডেন্ট তার অফিস ধরে রাখবে, যতক্ষণ না তার জায়গায় কেউ আসছে। সেটার হচ্ছে টাইম হচ্ছে 6 মাস। 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে। সেই ইলেকশনের মধ্যে যে উপযোগী ক্যান্ডিডেট হবে সে যতক্ষণ আসা পর্যন্ত যে ভ্যাকান্সি থাকে সেই 6 মাস প্রেসিডেন্টকে হোল্ড করে রাখতে হবে। এবার 672 পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্র্যান্ড পার্ডনস, মানে ক্ষমা করে দেওয়ার যে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে সেটা কত 72-এ, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আলোচনা করা হয়েছে। 74-এ আর্টিকেলে কী বলা হয়েছে, যে কাউন্সিল অফ মিনিস্টার যারা আছে তারা প্রেসিডেন্টকে হেল্প করবে অ্যাডভাইস দিতে বা পরামর্শ দিতে, এটাই হচ্ছে 74-এ আলোচনা করা হয়েছে। 123 পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রোমালগেট অর্ডিন্যান্স, মানে 123-এ আর্টিকেলে যে মেনশন করা হয়েছে যে প্রেসিডেন্টের পাওয়ার আছে যে কোনো অর্ডিন্যান্স ঘোষণা করা, যে কোনো অর্ডিন্যান্স তৈরি করা। তো এটা হচ্ছে 123-এ মেনশন করা আছে। এরপর 143 আর্টিকেলে মেনশন করা আছে যে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্টেরকে প্রেসিডেন্ট কনসালটেশন করতে পারবে, সেটা 143-তে আছে। এরপরে যে এমার্জেন্সি পাওয়ার রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করার, সেটা হচ্ছে প্রেসিডেন্টের দ্বারা হয়, সেটা আর্টিকেল 352-এ আছে। আর প্রেসিডেন্ট রুল লাগু করার জন্য যে নিয়ম পদ্ধতি সেটা 356 আর 365 আর্টিকেলে মেনশন করা আছে। তো এইগুলো ইম্পর্টেন্ট। তো এরপরে আসছি যে ইলেকশন অফ প্রেসিডেন্টের ইলেকশন কী হয়। প্রেসিডেন্টের ইলেকশন ডাইরেক্টলি হয় না, নট ইলেক্টেড ডাইরেক্টলি বাই দ্য পিপল, মানে মানুষ যে ভোট দেয় সাধারণ মানুষ, তার দ্বারা প্রেসিডেন্টের ইলেকশন হয় না। তো কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনের জন্য ইলেকটোরাল কলেজ যেটার মেম্বার রয়েছে তারা ভোটদান করবে। সেই ইলেকটোরাল কলেজের মেম্বাররা মানুষের দ্বারা ইলেক্টেড হয়েছে, মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট, যে স্টেটের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার যে মেম্বার তারা ইলেক্টেড মেম্বাররা ভোটদান করতে পারবে। এছাড়া the elected member of legislative assembly of union territories দিল্লি অ্যান্ড পুডুচেরি, দিল্লি আর পুডুচেরি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে শুধু এই দুটো ইউটির মেম্বাররাই ইলেক্টেড মেম্বাররা প্রেসিডেন্টের ইলেকশানে ভোটদান করতে পারবে। তো সব জায়গার ভোট সমান করার জন্য ভ্যালু তৈরি করা হয়েছে। দ্য ভ্যালু অফ দ্য ভোট অফ এন এমএলএ, একটা এমএলএর ভোট কীভাবে ভ্যালু করা হবে, যে ভ্যালু বার করা হবে সেটা কীভাবে, টোটাল পপুলেশান অফ স্টেট, মানে যে কোনো রাজ্যের টোটাল যে পপুলেশান সেইটা বাই যে ওই স্টেটের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তার যতজন ইলেক্টিভ মেম্বার আছে সেটা ডিভাইড করে ইন্টু 1/1000। তো মনে করা হলো কোনো স্টেটে 1 লাখ পপুলেশান আর তার ইলেক্টেড মেম্বার রয়েছে স্টেট লেজিসলেটিভ মেম্বার আছে 1000, তো সেটা ইন্টু বা 100 জন আছে এটা ইন্টু 1000, তো এটা কেটে কেটে কত হচ্ছে 1, মানে এখান থেকে ভ্যালু আসছে 1, মানে এই স্টেট থেকে যে স্টেটে দাঁড়াচ্ছে সেই স্টেটের ভ্যালু হলো এলো 1। এটা উদাহরণ হিসাবে দেখা গেল। আমি এমপির ভ্যালু ভোটের ভ্যালু দেওয়া আছে, ক্যালকুলেশন দেওয়া আছে এমএলএ অফ অল স্টেট, যতগুলো স্টেটে যত এমএলএ আছে বাই টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট বাই টোটাল মেম্বার অফ ইলেক্টেড মেম্বার, মানে এই মেম্বার পার্লামেন্টের যতগুলো ইলেক্টেড মেম্বার আছে তার টোটাল নাম্বার ডিভাইড করে যেটা আসবে সেটাই, এটাই হচ্ছে ভ্যালু।
এরপর যে ইম্পর্টেন্ট যে নোটগুলো আছে, ভোটের সময় প্রেসিডেন্টের ইলেকশনের সময় যদি কোনো ডাউট বা ডিসপুট তৈরি হয়, সেটা কে সলভ করবে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যে ডিসিশান দেবে সেটাই হবে ফাইনাল। আর প্রেসিডেন্টের ইলেকশান হয় কীরকম সিস্টেম? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হয়, বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এবার আসছি ভ্যাকান্সি, যে প্রেসিডেন্টের কীভাবে ভ্যাকান্সি হয়, মানে প্রেসিডেন্টের পদ খালি হতে পারে কী কী পদ্ধতিতে। এক হচ্ছে তার টেনিওর যদি খতম হয়ে যায়, এক্সপায়ারি অফ হিজ টেনিওর 5 ইয়ার্স। প্রেসিডেন্টের 5 ইয়ার্সের যদি সময় শেষ হয়ে যায়, তো কার্যকাল শেষ হয়ে গেলে তখন ভ্যাকান্সি তৈরি হবে। বাই হিজ রেজিগনেশন, সে যদি রেজিগনেশন দেয়, রেজিগনেশন কাকে দিতে পারবে? ভাইস প্রেসিডেন্টকে দেবে। ভাইস প্রেসিডেন্ট যদি না থাকে তখন যে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে দেবে। তো রেজিগনেশন 2 নম্বর। 3 নম্বর হচ্ছে বাই রিমুভাল অন দ্য প্রসেস অফ ইমপিচমেন্ট, তাকে যদি ইমপিচমেন্টের মাধ্যমে বহিষ্কৃত করা হয়। তো ইমপিচমেন্টের কারা করবে? পার্লামেন্টের দ্বারা করা হয়। এখনও পর্যন্ত ইমপিচমেন্ট কাউকে করা হয়নি। আর একটা যে আছে বাই ডেথ, যদি তার অকাল মৃত্যু হয় অফিসে থাকাকালীন, তখন ভ্যাকান্সি তৈরি হবে। আর রয়েছে কি আর একটা, হোয়েন হি বিকাম ডিসকোয়ালিফাইড, যখন তাকে মনে করা হয় যে সে অফিসের জন্য উপযুক্ত নয়, বা সে যদি তার ইলেকশনের ভোট ভয়েড হয়, অর্থাৎ শূন্য রয়ে যায়, তখন প্রেসিডেন্টের ভোট যদি সে হেরে যায় বা শূন্য রয়ে যায়, তখন ভ্যাকান্সি তৈরি হবে। এবার প্রেসিডেন্টের ভ্যাকান্সি, প্রেসিডেন্টের অফিস যে ভ্যাকান্সি মানে রেজিগনেশন বা যে কোনোভাবে যদি ভ্যাকান্সি তৈরি হয়, তার 6 মাসের মধ্যে অবশ্যই ইলেকশনের মাধ্যমে সেই ভ্যাকান্সি ফিল আপ করতেই হবে। কতদিন? 6 মাস। যতদিন না প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট আসছে, ততদিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্ট করবে। তো ভাইস প্রেসিডেন্ট যদি না থাকে তখন চিফ জাস্টিস অফ হাইকোর্ট। চিফ জাস্টিস হাইকোর্ট যদি না থাকে তখন যে হায়েস্ট, যে সবথেকে এল্ডার সুপ্রিম কোর্টের যে সদস্য থাকবে, সে এই প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হবে। প্রেসিডেন্ট কী কী পাওয়ার্স এনজয় করে? এক হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, 2 নম্বর হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, হচ্ছে ফাইন্যান্সিয়াল পাওয়ার, 4 হচ্ছে জুডিশিয়াল পাওয়ার, 5 ডিপ্লোম্যাটিক পাওয়ার, 6 মিলিটারি পাওয়ার, 7 হচ্ছে এমার্জেন্সি পাওয়ার। এবার প্রেসিডেন্টের দ্বারা কারা কারা অ্যাপয়েন্টমেন্ট হয়? প্রেসিডেন্টের দ্বারা প্রথমে যে অ্যাপয়েন্টমেন্টগুলো ইম্পর্টেন্ট, PM প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হয়। হচ্ছে কমিশন অন অ্যাডভাইস অফ PM, যে PM এর অ্যাডভাইসে যদি কোনো কমিশন তৈরি করতে হয় তখন সেটা প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হয়। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আর্টিকেল 76। ক্যাগ, কন্ট্রোলার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, 148, আর্টিকেল 148 এর মাধ্যমে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজেরা প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হয়। CEC, সেন্ট্রাল ইলেকশন কমিশন নিয়োগ হয়। ফাইন্যান্স কমিশন গঠিত হয় প্রেসিডেন্টের দ্বারা। গভর্নর, যে স্টেটের গভর্নর, বিভিন্ন স্টেটের গভর্নর প্রেসিডেন্টের দ্বারা নিযুক্ত হয়। UPSC বা JPSC মেম্বার, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, যে মেম্বার। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন, তার যে অফিসিয়ালরা সেটা প্রেসিডেন্টের দ্বারা নিযুক্ত হয়। আর লিঙ্গুইস্টিক মাইনরিটিস অফিসাররাও প্রেসিডেন্টের দ্বারা নিযুক্ত হয়। এরপর দিন তোমাদের সঙ্গে যে পাওয়ারগুলো রয়েছে তার যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেইগুলো আলোচনা করব। এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে কী কী ইম্পর্টেন্ট, লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে কী কী ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল পাওয়ারের মধ্যে কী কী ইম্পর্টেন্ট আছে, জুডিশিয়াল পাওয়ারের মধ্যে কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ডিপ্লোম্যাটিক পাওয়ার, মিলিটারি পাওয়ার, সেই পাওয়ারগুলো আলোচনা করব।